আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ড এক্স সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ মাহমুদ আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। সৌদিতে একের পর এক ড্রোন হামলা চালাচ্ছে ইরান। ইরানের তেল স্থাপনায় হামলা ইসরায়েলের। 6 মাস তীব্র যুদ্ধ চালিয়ে যাবার সক্ষমতা আছে ইরানের, আইআরজিসি। সমঝোতা প্রত্যাখ্যান, ইরানের সম্ভাব্য সব স্তরের নেতাকে হত্যার দাবি ট্রাম্পের। যুদ্ধের এক সপ্তাহে ইরানে নিহত 1300 বেশি, বাস্তুচ্যুত প্রায় 1 লাখ। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড এক্স সংবাদে। আমি মোহাম্মদ নাহিদ ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে আবারও এক নতুন এবং উদ্বেগজনক মোড় নিতে শুরু করেছে, যেখানে সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে একের পর এক ড্রোন হামলার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করেছে এবং এই হামলার পেছনে সরাসরি ইরানের সম্পৃক্ততার অভিযোগ ওঠায় পুরো অঞ্চলে এক চরম অস্থিতিশীলতার আশঙ্কা দেখা দিয়েছে। আপনারা যারা আন্তর্জাতিক সংবাদের নিয়মিত খোঁজখবর রাখেন তারা নিশ্চয়ই জানেন যে সৌদি আরব এবং ইরানের মধ্যকার সম্পর্ক ঐতিহাসিকভাবেই অত্যন্ত জটিল এবং গত কয়েক বছরে বেশ কয়েকটি কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে এই দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার একটি চেষ্টা দেখা গিয়েছিল, যা বিশ্ব অর্থনীতি এবং আঞ্চলিক শান্তির জন্য অত্যন্ত ইতিবাচক একটি দিক হিসেবে বিবেচিত হচ্ছিল। কিন্তু হঠাৎ করেই এই ধরনের ড্রোন হামলার ঘটনা সেই কূটনৈতিক প্রচেষ্টাকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে এবং নতুন করে এক ধরনের আস্থার সংকট তৈরি করেছে, যার প্রভাব শুধুমাত্র এই দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, বরং পুরো বিশ্বের জ্বালানি সরবরাহ চেইন এবং অর্থনৈতিক কাঠামোর ওপর একটি বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলার সম্ভাবনা তৈরি করেছে। বিশেষজ্ঞদের মতে বর্তমান যুগে ড্রোন প্রযুক্তি অত্যন্ত সহজলভ্য এবং আধুনিক হওয়ার কারণে এটি একটি অত্যন্ত শক্তিশালী কৌশলগত হাতিয়ারে পরিণত হয়েছে, যা ব্যবহার করে খুব সহজেই এক দেশ আরেক দেশের সুরক্ষিত অঞ্চলে আঘাত হানতে সক্ষম হচ্ছে এবং এক্ষেত্রে ইরানের ড্রোন প্রযুক্তির উৎকর্ষতা আন্তর্জাতিক মহলে আগে থেকেই একটি আলোচনার বিষয় ছিল। সৌদি আরবের মতো একটি দেশ যার ওপর বিশ্বের জ্বালানি তেলের একটি বিশাল অংশ নির্ভরশীল, সেখানে যদি এই ধরনের অস্থিরতা চলতে থাকে তবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে, যা সরাসরি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দেবে এবং বিশ্বব্যাপী মূল্যস্ফীতিকে আরও উস্কে দেবে। এবার নজর দেওয়া যাক আন্তর্জাতিক অঙ্গনের আরেকটি অত্যন্ত চাঞ্চল্যকর খবরের দিকে, যেখানে ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ তেল স্থাপনাগুলোতে ইসরায়েলের সম্ভাব্য হামলার খবর বিশ্বব্যাপী এক নতুন শঙ্কার জন্ম দিয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে বৈশ্বিক জ্বালানি বাজারে রীতিমতো এক ধরনের অস্থিরতা বিরাজ করছে, যা যে কোনো মুহূর্তে বিশ্ব অর্থনীতির জন্য একটি বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। আপনারা সবাই জানেন যে ইরান বিশ্বের অন্যতম প্রধান তেল উৎপাদনকারী দেশ এবং তাদের অর্থনীতির মূল চালিকা শক্তি হল এই জ্বালানি তেল রপ্তানি। তাই তাদের তেল স্থাপনাগুলোর উপর যে কোনো ধরনের আঘাত শুধুমাত্র ইরানের অর্থনীতিকেই মারাত্মকভাবে ব্যাহত করবে না, বরং বিশ্বব্যাপী তেলের সরবরাহ ব্যবস্থায় একটি বড় ধরনের ঘাটতি তৈরি করবে। দেশগুলোর মধ্যকার এই দীর্ঘস্থায়ী উত্তেজনা এবং কৌশলগত অবস্থান নতুন কোনো বিষয় নয়, তবে সরাসরি তেল স্থাপনার মতো অর্থনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর জায়গায় আঘাত হানার এই কৌশলটি আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে সম্পূর্ণ নতুন একটি মাত্রা যোগ করেছে, যা প্রমাণ করে যে দেশগুলো এখন শুধু সামরিক দিক থেকেই নয়, বরং একে অপরের অর্থনৈতিক কাঠামো দুর্বল করে দেওয়ার দিকেও মনোনিবেশ করছে। এই ধরনের একটি পরিস্থিতির ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম রাতারাতি লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করতে পারে, যার সরাসরি প্রভাব পড়বে সারা বিশ্বের পরিবহন ব্যবস্থা, উৎপাদন শিল্প এবং সর্বোপরি সাধারণ ভোক্তাদের ওপর। কারণ তেলের দাম বাড়লে নিত্যপ্রয়োজনীয় প্রায় প্রতিটি জিনিসের দাম বেড়ে যায় এবং এটি বিশ্ব অর্থনীতিতে মূল্যস্ফীতির একটি নতুন ঢেউ তৈরি করতে পারে। অনেক উন্নত দেশের জন্য এই পরিস্থিতি অত্যন্ত উদ্বেগের, কারণ তারা ইতিমধ্যেই অর্থনৈতিক ধীরগতি এবং বিভিন্ন অভ্যন্তরীণ চ্যালেঞ্জের সাথে লড়াই করছে। এর মধ্যে যদি তেলের বাজারে এমন একটি ধাক্কা আসে তবে তাদের অর্থনৈতিক পুনরুদ্ধারের চেষ্টা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে। সংঘাত এবং উত্তেজনার এই ডামাডোলের মধ্যেই ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসির পক্ষ থেকে দেওয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আত্মবিশ্বাসী বিবৃতি আন্তর্জাতিক মহলের মনোযোগ গভীরভাবে আকর্ষণ করেছে, যেখানে তারা দাবি করেছে যে যে কোনো ধরনের তীব্র চাপ বা সংঘাতের মুখে ইরান অন্তত টানা 6 মাস পূর্ণাঙ্গ মাত্রার যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো সামরিক, অর্থনৈতিক এবং লজিস্টিক সক্ষমতা রাখে
এই বিবৃতিটি এমন এক সময়ে এলো যখন ইরানের চারপাশে ভূরাজনৈতিক উত্তেজনা চরমে এবং বিভিন্ন দিক থেকে তাদের ওপর কৌশলগত চাপ প্রয়োগের চেষ্টা চলছে, যা প্রমাণ করে যে ইরান হয়তো আন্তর্জাতিক মহলের উদ্দেশ্যে একটি অত্যন্ত কড়া এবং স্পষ্ট বার্তা দিতে চাইছে যে তারা কোনোভাবেই এই ধরনের চাপের মুখে নতি স্বীকার করবে না। আপনারা যদি ইরানের কৌশলগত কাঠামো এবং তাদের দীর্ঘমেয়াদী প্রতিরক্ষামূলক প্রস্তুতি বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন যে IRGC শুধুমাত্র একটি নিরাপত্তা বাহিনী নয়, বরং এটি ইরানের অভ্যন্তরীণ কাঠামোতে গভীরভাবে প্রথিত একটি প্রতিষ্ঠান, যারা বছরের পর বছর ধরে নানামুখী অর্থনৈতিক অবরোধ এবং আন্তর্জাতিক চাপের মধ্যেও দেশের ভেতরে একটি স্বয়ংসম্পূর্ণ সামরিক ও কৌশলগত শিল্প গড়ে তুলতে সক্ষম হয়েছে। টানা 6 মাস একটি তীব্র সংঘাত বা প্রতিরোধ চালিয়ে যাওয়া কোনো সাধারণ বিষয় নয়। এর জন্য প্রয়োজন হয় নিরবিচ্ছিন্ন সাপ্লাই চেন, বিপুল পরিমাণ খাদ্য ও চিকিৎসা সামগ্রীর মজুদ এবং দেশের সাধারণ জনগণকে মানসিক ও অর্থনৈতিকভাবে প্রস্তুত রাখা, যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অত্যন্ত সতর্কতার সাথে পরিকল্পনা করেছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন। তারা মূলত অপ্রতিসম বা অ্যাসিমেট্রিক যুদ্ধকৌশলের ওপর ব্যাপকভাবে নির্ভর করে, যেখানে প্রচলিত সামরিক শক্তির পাশাপাশি প্রযুক্তিগত উৎকর্ষতা এবং বিভিন্ন আঞ্চলিক কৌশলকে ব্যবহার করে মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করা হয়। আন্তর্জাতিক রাজনীতির এই উত্তপ্ত ময়দানে এবার যুক্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব ডোনাল্ড ট্রাম্পের একটি অত্যন্ত কড়া এবং মনোযোগ আকর্ষণকারী মন্তব্য, যেখানে তিনি ইরানের সাথে যে কোনো ধরনের কূটনৈতিক সমঝোতার প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দেশটির নেতৃত্ব পরিবর্তনে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি গ্রহণ এবং কঠোর ভাষায় বলতে গেলে তাদের বর্তমান নেতৃত্বের ক্ষমতা শূন্য করার জন্য চূড়ান্ত ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন, যা বিশ্ব রাজনীতিতে রীতিমতো নতুন একটি আলোচনার ক্ষেত্র তৈরি করেছে। ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের আক্রমণাত্মক এবং সরাসরি বক্তব্য আন্তর্জাতিক পরিমণ্ডলে নতুন কিছু নয়, কারণ তিনি যখন ক্ষমতায় ছিলেন তখনও তিনি ইরানের প্রতি অত্যন্ত কঠোর এবং আপসীহীন নীতি অনুসরণ করেছিলেন, যার সবচেয়ে বড় প্রমাণ হল ঐতিহাসিক পরমাণু চুক্তি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে বের করে আনা এবং সর্বোচ্চ অর্থনৈতিক চাপ প্রয়োগের নীতি গ্রহণ করা। এখন তিনি আবারও সেই পুরনো এবং আরও বলিষ্ঠ ভঙ্গিতে ফিরে এসে প্রমাণ করতে চাইছেন যে তার মতে এই সমস্যার একমাত্র সমাধান হল শাসনতান্ত্রিক পরিবর্তন, এবং এর জন্য তিনি যে কোনো ধরনের কঠোর কূটনৈতিক ও কৌশলগত পদক্ষেপ নিতেও প্রস্তুত আছেন বলে তার বক্তব্য থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হয়। আপনারা একটু চিন্তা করলেই বুঝতে পারবেন যে একটি সার্বভৌম দেশের নেতৃত্বকে লক্ষ্যবস্তু করে এই ধরনের প্রকাশ্য ঘোষণা আন্তর্জাতিক কূটনীতির সাধারণ শিষ্টাচারের বাইরে একটি বড় ধরনের পদক্ষেপ, এবং এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে একটি গভীর উদ্বেগের জন্ম দিয়েছে, কারণ এই ধরনের মন্তব্য কেবল একটি দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের বিতর্কই উস্কে দেয় না, বরং এটি পুরো অঞ্চলকে একটি নিয়ন্ত্রণহীন উত্তেজনার দিকে ঠেলে দিতে পারে। সর্বশেষ যে খবরটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তা মানবতা এবং বিশ্ববিবেকের জন্য অত্যন্ত হৃদয়বিদারক এবং উদ্বেগজনক, কারণ সাম্প্রতিক বিভিন্ন রিপোর্টের তথ্যানুযায়ী চলমান এই তীব্র সংঘাত ও উত্তেজনার মাত্র 1 সপ্তাহের ব্যবধানে ইরানে 1300-রও বেশি মানুষের মর্মান্তিক প্রাণহানি ঘটেছে এবং প্রায় 1 লাখের মতো সাধারণ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে সম্পূর্ণ বাস্তুচ্যুত হতে বাধ্য হয়েছে, যা এই অঞ্চলে একটি অবর্ণনীয় মানবিক বিপর্যয়ের সৃষ্টি করেছে। যে কোনো সংঘাত বা অস্থিরতার সবচেয়ে বড় এবং নির্মম শিকার হয় সাধারণ নিরীহ মানুষ, যাদের সাথে হয়তো উচ্চ পর্যায়ের রাজনীতির বা ক্ষমতার কোনো সরাসরি সম্পৃক্ততা থাকে না, অথচ তাদেরকেই সবচেয়ে চড়া মূল্য চোকাতে হয়, যা আমরা এই পরিসংখ্যান থেকেই খুব স্পষ্টভাবে অনুধাবন করতে পারছি। আপনারা যদি একটু বাস্তুচ্যুত এই বিপুল সংখ্যক মানুষের কথা চিন্তা করেন, তাহলে বুঝতে পারবেন যে মাত্র কয়েকদিনের মধ্যে এত মানুষের নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটে চলা কতটা ভয়াবহ এবং হৃদয়বিদারক একটি পরিস্থিতি তৈরি করতে পারে। এদের মধ্যে রয়েছে নারী, শিশু, বৃদ্ধ এবং অসুস্থ মানুষ, যারা রাতারাতি তাদের সারা জীবনের সঞ্চয় এবং সাজানো সংসার পেছনে ফেলে সম্পূর্ণ অনিশ্চিত একটি ভবিষ্যতের দিকে পা বাড়াতে বাধ্য হয়েছে। এই বিপুল
সংখ্যক মানুষের জন্য জরুরি ভিত্তিতে খাদ্য, বিশুদ্ধ পানীয় জল, চিকিৎসা এবং নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা এই মুহূর্তে একটি বিশাল চ্যালেঞ্জ, যা সামাল দিতে গিয়ে স্থানীয় প্রশাসন এবং আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো রীতিমতো হিমশিম খাচ্ছে। কারণ সংঘাতের কারণে যোগাযোগ ব্যবস্থা এবং অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্গত এলাকাগুলোতে দ্রুত ত্রাণ পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। চিকিৎসা কেন্দ্রগুলোতে আহত মানুষের উপচে পড়া ভিড় এবং জরুরি চিকিৎসা সামগ্রীর তীব্র সংকট পরিস্থিতিকে আরও করুণ করে তুলেছে, যেখানে সঠিক সময়ে সাহায্য না পেয়ে অনেকের জীবন বিপন্ন হচ্ছে, যা আধুনিক বিশ্বের জন্য এক চরম উদ্বেগের বিষয়।